ইসলামী ব্যাংক নিউজ টপ 10। দেশের চলমান পরিস্থিতিতে ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক। জ্বালানি সংকটের কারণে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের সময়সীমা সহ করণীয় বিভিন্ন বিষয়ে আলোচনা। তেলের জন্য আজও দীর্ঘ লাইন রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে। পেট্রোল আর ডিজেল নিতে বিভিন্ন স্থানে অপেক্ষমান বিভিন্ন ধরনের হাজারো যানবাহন। মালয়েশিয়া থেকে আরও 34,000 টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করেছে ফুয়েল ট্যাংকার শান গ্যাং পাজিয়ান। জ্বালানির দাম বাড়ালে মূল্যস্ফীতি বাড়বে বলে মন্তব্য করেছেন জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর ম তামিম। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। সারা দেশে বাড়ছে হামের ভয়াবহতা। গেল 24 ঘণ্টায় রাজশাহী মেডিকেল ও কুষ্টিয়ায় 5 জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম হাসপাতালে ভর্তি 16 শিশু। রবিবার শুরু হচ্ছে হামের বিশেষ টিকা কার্যক্রম। 18টি জেলার 30টি উপজেলায় বিশেষ এই টিকা কার্যক্রম চালানো হবে। সংবাদ সম্মেলনে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ফুটবল টুর্নামেন্টের মাইকিং করাকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে ফরিদপুরের 8টি গ্রাম। রক্তক্ষয়ী এই সংঘর্ষে পুলিশ সহ অন্তত 200 জন আহত হয়েছে। কয়েক ঘণ্টার ব্যবধানে যুক্তরাষ্ট্রের 2টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরান। দিনটিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য কালো দিন হিসেবে উল্লেখ করেছে ইরানের সশস্ত্র বাহিনী। মালদ্বীপে সাফ অনূর্ধ্ব 20 জয়ী বীর যুবারা দেশে ফিরছে সন্ধ্যায়। বিমানবন্দর থেকে নেওয়া হবে ছাদখোলা বাসে, হাতিরঝিলে দেয়া হবে সংবর্ধনা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাহী বোর্ডের সভায় ঘরোয়া লীগ, ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগ শুরু সহ বিভিন্ন বিষয়ে আলোচনা। মিরপুরে বিসিবি কার্যালয়ে হচ্ছে এই সভা।